সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপ মজুত করা রয়েছে বা কাপ সিরাপের কাজ চলছে এমনটা খবর পায় পুলিশ। আর সেই কাপ সিরাপ উদ্ধার করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর সাথে সংঘর্ষে জড়ালো পুলিশ। ঠিক কোথাকার ঘটনা, যে তথ্য সামনে আসছে যে নদিয়ার তেহট্টের সীমান্তবর্তী এলাকা, সেখানে গোপন সূত্রে খবর পেয়ে কাপ সিরাপ উদ্ধার অভিযানে গেলে পুলিশকে বাধা দেয় সীমান্তরক্ষী বাহিনী। এমনকি পুলিশ কর্মীদেরকে মারধরও করা হয়। বিএসএফ এর মারধরের কারণে জখম রাজ্য পুলিশের 2 এসআই সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী, এমনটা খবর সামনে উঠে আসছে। কি হয়েছিল ঠিক ঘটনা, যেটা জানা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী চাপড়া, সেই চাপড়া এলাকাতেই যখন কাপ সিরাপ মজুত করা রয়েছে, নিষিদ্ধ কাপ সিরাপ, সেটা খবর পায় পুলিশ এবং পুলিশ সেটা বাজেয়াপ্ত করতে গিয়ে আক্রান্ত হয় বিএসএফ এর হাতে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে একজন বিএসএফ কর্মীকেও কিন্তু আটক করে চাপড়া থানার পুলিশ এবং সেই ঘটনা যখন চলছে দ্রুততার সাথে খবর পেয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকেরা। যেটা পুলিশ সূত্রে খবর যে করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাস, সেই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে আসা হচ্ছিল। সেই খবর পেয়েই চাপড়া থানার পুলিশ সেই বাসটিকে ধাওয়া করে এবং সীমানগর বলে একটি জায়গা যেখানে বিএসএফ এর ক্যাম্প, সেখানে গাড়িটিকে আটক করে পুলিশের পক্ষ থেকে বাস থেকে ওই নিষিদ্ধ যে কাপ সিরাপ বা ফেন্সিডিল যেটাই ছিল সেটা নামানো হয়। ঠিক যখন পুলিশ এই বিষয়টিতে ইন্টারভেন করে, সেই সময় বিএসএফ এর কর্মীরা ফেন্সিডিল নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাধা দিতে গেলে পুলিশকে মারধর করে বিএসএফ এর লোকজন, এমনটাই অভিযোগ উঠছে। এবং বিএসএফ এর মারধরের কারণে কয়েকজন পুলিশ কর্মীও গুরুতরভাবে আহত হয়, তারা হাসপাতালে ভর্তি, তাদের সেখানে চিকিৎসাও চলছে। এরপরেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। একদিকে রাজ্য পুলিশের তৎপরতা ও কেন্দ্রীয় বাহিনী এবং নিজেদের প্রস্তুত করতে হাই অ্যালার্ট জারি করেছে। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকেরা এবং যে বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছিল, শেষ পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে পুলিশের তরফ থেকে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। সব মিলিয়ে যখন রাজ্যে এসআইআর এর মতো একটা আবহাওয়া চলছে, ঠিক সেই সময় সীমান্তবর্তী এলাকায় এই ধরনের ফেন্সিডিল বা কাপ সিরাপ কেন নিয়ে যাওয়া হচ্ছিল, কেন সেটা যখন উদ্ধার করতে গেছিল রাজ্য পুলিশ, সেই সময় বিএসএফ বা কেনই রাজ্য পুলিশকে বাধা দিয়েছিল, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। আর রাজনৈতিক দলের কর্মী যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্টভাবেই প্রশ্ন তুলতেও শুরু করেছে। এরকম আরও খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে।